ফেনীর মানুষ এই সাইটের চট্টগ্রামের মানুষের আওয়াজ এখন একটু বড়ই লাগবে, কারণ ময়ূখ রঞ্জন কলকাতা থেকে বলতাছে ফেনী দিয়া বলে বাংলাদেশ লয়ে যাবুগা, ঠিক না? এখন মাঝে মধ্যে আপনাদের আওয়াজ এমনভাবে দিতে হবে যেন বর্ডারে গিয়ে আওয়াজ ধরে আর ওরা মনে করে আইতে আছে তাড়াতাড়ি দৌড় দে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন একটু সতর্ক বেশি থাকতে হবে, ঠিক না? একটু সতর্ক বেশি থাকতে হবে। এই জন্য আওয়াজ এমনভাবে দিবেন বর্ডারে যেন গিয়ে আওয়াজ ধরে আর ওরা যেন দৌড়ের উপরে থাকে। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ বলেছিলেন, ভারত মনে করে তারা 3 দিক দিয়ে আমাদের গিলে নিবে। মনে রাখতে হবে বাংলাদেশ গিলতে গেলে আগুন খাইবে, আগুন কেউ পেটে রাখতে পারে না, ক্যান্সার হয়ে বের হবে, ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দিয়েন, সতর্ক থাকতে হবে। জোরে সোরে আরো একবার পরে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে কপাল খুলবে, না হলে কপাল পুড়বে। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষের প্রতি অনুগ্রহশীল, আর মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। যত আছে তারপরও নাই, আরো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবচাইতে নিরাপদ হচ্ছে যে অবস্থায় আছি সে অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা করা। আরো জোরে সোরে একবার পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকাররম দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমি আজকের ইন্তেজামিয়া কমিটিকে সাধুবাদ জানাতে চাই, যেই শৃঙ্খলিতভাবে যুব সমাজ, আমি দেখলাম রাস্তায় কয়েকবার আমারই আটকায় দিছে। পিএস বলতেছে হুজুর কয় তাড়াতাড়ি সাইড দিয়ে। এই শৃঙ্খলার জন্যে আজকে কলেজের ছেলেরা, ভার্সিটির ছেলেরা দাঁড়ায় গেছে। দেশের বিভিন্ন প্রান্তে যখন মাহফিলে যায় আর আমি দেখি অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা উলামা একরামকে ইস্তেকবাল দেয়, তাকবীর দেয়, মোটর সাইকেল দিয়ে এগিয়ে নিয়ে যায়। আমি বলি ওদেরকে শিখালো কে? ওদের পিতা মাতা আত্মীয় স্বজন শিখিয়েছে। আর যাই হোক, তুমি মুসলমান এটা ভুলে যেও না, যেদিন এই দেশের মুসলমান আলেম উলামার সাধারণ জনগণ কলেজ ভার্সিটির ছেলেরা ইসলামের পক্ষে তাকবীর তুলবে, খোদার কসম বাংলার জমিন থেকে ইসলামকেও মুছে দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রাজনৈতিক আলাপ মাহফিলগুলোতে শুনে অনেকে বিরক্ত হয়ে গেছে, সেজন্য আমি সেদিকে যাব না। উলামা একরামের মজলিস, বয়স মাত্র 32 পার করছি, কি বলবো ভয়ের মধ্যে আছি, কারণ মাত্র আমরা প্র্যাকটিস করতেছি। এজন্য আমি কিছু বাংলা ভাষায় কিছু আমলের কথা বলবো। নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো, উস্তাদের সাথে উস্তাদি চলে না। এজন্য আমি খুব সহজ সরল ভাষায় কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের মনে একটা আনন্দ, স্পিরিট কাজ করছে। এই স্পিরিটকে আমরা দেশের পক্ষে, মুসলমানদের পক্ষে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উলামা একরাম আছেন। আজকের যিনি প্রধান অতিথি, এদেশের লক্ষ আলেমের মাথার মুকুটে আজ পরিণত হয়েছেন, যিনি মাজলুম আলেমে দ্বীন, দলমত তার ঊর্ধ্বে ওঠে। আমরা দেখতে চাই বাংলার জমিনে আরেকজন হাফিজ হুজুর গর্জে উঠুক, আরেকজন মুফতি আমিনী জেগে উঠুক। সে যে দলেরই হোক না কেন, তার মাদ্রাসার নাম যাই হোক না কেন, তিনি যদি মুসলমানের প্রতিনিধিত্ব করেন, আল্লাহ যদি তাকে কবুল করেন, আমরা দেখতে চাই আরেকজন মুফতি আমিনীর ভেষে, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর ভেষে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভেষে আল্লামা মামুনুল হক এগিয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা লাগবে, অভিভাবক লাগবে। আমরা অভিভাবকহীন,
আল্লাহ ওনাকে কবুল করেন, পড়ে আমিন। যে কথা বলছিলাম ভাইয়ের আমার, কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা হচ্ছে 114টি। কয়টি বলেন তো ভাইয়ের আমার? 114টি। এর মধ্যে দ্বিতীয় নং সূরা বাকারা মাদানিয়া, তার 3টি আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এর আলোকেই কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। ভাইয়ের আমার, এই কোরআন তো এসেছে অন্ধকারকে দূরীভূত করে, জাহিলিয়াতকে দূরীভূত করে, সত্যকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে একজন একা আরবের বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোকবর্তিকা নিয়ে দাঁড়িয়ে গেছেন। আজ তামাম পৃথিবীতে কোরআনের সুর বাজে, কোরআনের সৈনিক তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে কোরআনকে বাস্তবায়ন করতে হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তবেই সত্যিকার অর্থে সুফল বয়ে আসবে। কোরআন একটি সংবিধান, যেই সংবিধান প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আছে। আমরা যখন মাদ্রাসায় পড়ালেখা করি, হযরত উলামা একরাম এখানে আছেন, আমরা একটা টাইম করে নিতাম 5 ওয়াক্ত নামাজ, কখন মোতালা করব, কখন কোন কিতাব পড়ব। তিনি একটা সংবিধান বানিয়ে নিয়েছেন ব্যক্তিগতভাবে। একটা পরিবারের সংবিধান আছে। আগে একটা সময় আমরা মাগরিবের আজানের আগে ঘরে না ঢুকলে মা মারতেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আপনি দেখবেন একটা রাষ্ট্রীয় সংবিধান আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান কম বেশি 17 বার চেঞ্জ করা হয়েছে, কিন্তু আল্লাহর মহাগ্রন্থ বাণী যেটা নবীজির উপরে নাজিল হয়েছে 1450 বছর অতিক্রম হতে লাগলো, তার একটি নক্তা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। ভাইরা আমার, বুঝতে হবে, এই কথাটা যদি আমরা মন দিয়া মেনে নিতে পারি, সৃষ্টি যার, বিধান তার, সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ফর এক্সাম্পল, ফেনী শহরে কোনো একজন যুবক চাকরি নিলেন। সকাল 10টায় তাকে অফিসে ঢুকতে হবে, 5টায় তার ছুটি। এখন যদি সে বলে আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, বিসিএস ক্যাডার করলাম, যদি এখন ওই স্কুল জমানার মতোই আমাকে টাইম মেনটেন করে চলতে হয়, 10টায় আসবো 5টায় যাব, তা হয় না। যেহেতু আমি ভালো স্টুডেন্ট ছিলাম, এখন থেকে আমি সকাল 12টায় আসবো আর 4টায় চলে যাব। বলেন তো ভাইয়ের আমার, তার চাকরি থাকবে না যাবে? কারণ অফিসের যিনি বস তিনি বলবেন যে না, আমার এখানের আইন সংবিধান হচ্ছে যদি তোমাকে চাকরি করতেই হয় তাহলে 10টায় আসবা, 5টায় যাবা, না পারলে গেট আউট, বের হয়ে যাও। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআন একটা সংবিধান। বলেছিলাম এর ভুল কেউ ধরতে পারে নাই, বরঞ্চ ভুল ধরতে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমেরিকান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একজন স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর গ্যারি মিলার অসংখ্য গ্রন্থগুলো নিয়ে রিসার্চ করেছেন, বিশ্লেষণ করেছেন, ভুল পেয়েছেন। চিন্তা করলেন এখন বাকি আছে মুসলমানের আল কোরআন। যদি ভুল ধরতে পারি তাহলে আমি বিশ্বের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করব যে আমি সব গ্রন্থ ভুল ধরেছি, একটা ধর্ম চলে না, সব বাজেয়াপ্ত করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। এখন কোরআনের ভুল ধরতে গেলে তো কোরআন শিখতে হবে, তাই নয় কি? শিখলেন। কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি যখন পড়বেন, সূরা বাকারার 2 নং আয়াত তেলাওয়াত করতে গিয়ে অবাক হয়ে গেলেন, চোখ কপালে উঠে যাওয়ার মতো। তিনি যেই কোরআনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলেন ভুল ধরবেন, উল্টা কোরআন তাকে চ্যালেঞ্জ করছে। বলি সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভুল ধরতে এসেছে, এখন কোরআন তাকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি জানিয়ে দিচ্ছেন, তোমরা যেই সংবিধানটা গ্রহণ করবা, যেই সংবিধান দিয়া তোমরা চলবা, এই সংবিধানের ব্যাপারে মনের মধ্যে যেন কোনো প্রশ্ন তৈরি না হতে পারে। আমি রাব্বুল আলামিন প্রথমেই আমি আমার নিজের জবাব দিয়ে দিলাম। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, চিল্লায়া বুক ফাটায়া পড়েন আল্লাহু আকবার। ইহা এমন এক গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? সন্দেহের অবকাশ নাই, ভুল তো দূরের কথা। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন ব্যাপার কি, এই পর্যন্ত আমি যত বই পড়েছি দার্শনিকের, কবির, লেখকের, প্রত্যেকটা বইয়ের শুরুতে যত বড় লেখক আছে প্রত্যেকেই লিখেছেন, প্রিয় পাঠক বিন্দু আমার, আমি অনেক যত্ন সহকারে গভীর মনোযোগ দিয়ে পরিশ্রম করে রাত দিন এক করে এই বইটি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য প্রচণ্ড মেহনত করেছি। মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করেছি নির্ভুলভাবে পুস্তকটি আপনাদের হাতে তুলে দিতে। যদি আপনাদের চোখে কোথাও কোনো ভুল ধরা পড়ে যায় আমাকে জানিয়ে দিলে দ্বিতীয় সংস্করণে ঠিক করে নেব। কথা বলেন ঠিক কিনা? আর এই কিতাবের যিনি মালিক তিনি বলছেন ইহা এমন এক গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ নিদর্শন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনাটা আমি একটু ভিন্ন দিকে নিতে চাই। এই কোরআন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কেমন সাহাবী তৈরি করেছেন, কি সোনার মানুষ গড়েছেন। এর মধ্যে একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন দিয়া নবীজি সৈনিক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি তৈরি করলেন কোরআন দিয়া, কি তাকওয়া তাদের অন্তরে ফিট করে দিলেন। পুরা অর্ধ জাহান শাসন করেছেন, একটা তিল তসরুফ করার অভিযোগ কেউ তুলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ধার প্রান্তে ঘরের মানুষদেরকে বলছেন, আমার ইন্তেকালের পর বাইতুল মাল থেকে আমি খলিফা হিসাবে যেই সুবিধাগুলো গ্রহণ করেছি, আমার ইন্তেকালের পর পরবর্তী খলিফার কাছে সব সুযোগ সুবিধাগুলো উঠাইয়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলতে গেলে কথা চলে আসে, এটাকেই বলছে তাফসীর। কোরআন এবং সুন্নাহর ভিত্তি আগের সমাজ বর্তমান সমাজের সাথে মিশাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? আর এখন ক্ষমতা চলে গেছে, তারপরও দুর্নীতি থামে নাই। কথা বলেন ঠিক কিনা? এক একজন মেম্বার, চেয়ারম্যান, এলাকার ৯ নং সহ সভাপতির যন্ত্রণায় এদেশের সম্মানিত মানুষরা পর্যন্ত লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গত বছর এই মাহফিলে আমি এসেছিলাম। আমি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতে গিয়ে ভণ্ডদেরকে নিয়ে দুই একটা কথা বলার পর আমি মাঠ থেকে নামার পর কমিটির দুই একজন আমার কাছে বললেন, হুজুর করলেন কি? আমি বললাম, কি করলাম? 1 বছর পর আমি আজ ঘুরে আসলাম, আজ তারা কোথায়? ইসলামকে যারা, আলেমদেরকে যারা টুটি ধরতে চাইবে, স্টুডেন্টমরও তাদের অস্তিত্ব নিক্ষেপ হবে বঙ্গোপসাগরে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আরো বড় বেশি দুর্যোগ এক এক সময় এসেছিল, সাহাবীরা হয়রান হয়ে গিয়েছিল। রাসূল বলছেন, সবর করো, দিন আমাদের আসবে। মনে রাখবেন ভাইয়েরা আমার, সূরা আনকাবুতের হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা 21 নম্বর পারার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, অতএব তোমরা আমার ইবাদত করো। এই আয়াতের তাফসীরে এসেছে, হিজরতের আবাস সে সময় আল্লাহ দিয়েছেন মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, এদের মধ্যে সবচাইতে যারা দরিদ্র ছিল তাদের উপরে যখন অন্যায়, অবিচার, অত্যাচারের জুলুম, স্টিম রোলার চালানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বর্তমান ইউথিপিয়ার বাদশা ছিলেন, সে সময়ে নাজ্জাশী, তোমরা সেখানে চলে যাও। তিনি জালেম নয়, তিনি অন্যায়কারী নয়, বিধর্মী হলেও তিনি জালেম নয়, তিনি মানুষের উপরে অত্যাচার করেন না। এর মানে হচ্ছে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ যদি ভদ্র সভ্য হয় তাদের সাথে চলা যায়। আর রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত হয় জুমরা পাত্রীও যদি মাথায় দেয় আর জালেম হয়, তার সাথে কোনোভাবেই চলা যায় না, যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলুমের শিকার না হলে, অন্যায় অবিচারের মোকাবেলা না করলে এক একটা মানুষ হীরায় পরিণত হতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে রেখে তৈরি করেছেন আগামীতে নেতৃত্ব দিতে হবে বলে। আমি সহ আমারও 2 মাস নিয়ে রাখছে আফায়। কয় মাস? 2 মাস। আমারও ছাড়ে নাই। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া যে আফার নির্যাতনের যতটা লিস্ট আছে এর মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ বলেন। আরো অনেক তো আছে। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহকে 21 মাস গৃহবন্দী রেখেছিলেন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। ওই যে আমি পড়েছিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। তাফসীরবিদগণ বলেন, যেখানে তোমার দিন প্রচারের সমস্যা, প্রয়োজনে অন্যত্রে চলে যাও, প্রয়োজনে জায়গা অবস্থান পরিবর্তন করো, তারপরও ইমানের পরিবর্তন করো না। সাহাবা আজমাইন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরও দিন ছেড়ে দেয় নাই। এদেশের উলামা একরামও জেলে গিয়েছে, জুলুম সহ্য করেছে, ইসলামী আন্দোলন থেকে সরে যায় নাই। যারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, সময় তাদের উচিত বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, সেদিকে গেলাম না, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? যাক, তো বলছিলাম যে কোরআন এটা আমাদের সংবিধান, এই দিয়া যদি জীবন গড়ি তাহলে আমাদের কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই কোরআন দিয়া রাসূল কি সৈনিক তৈরি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন মৃত্যুর ধার প্রান্তে চলে গেলেন। এবার বলছেন, ও আমার পরিবারের লোকেরা, আমার ইন্তেকালের পর বাইতুল মালের যেই সম্পদগুলো থাকবে সব তোমরা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। আর বললেন, আমার যেই 2টা পুরানো চাদর আছে ওই চাদর দিয়েই আমাকে দাফন করে দিও, নতুন কোনো চাদর ক্রয়ের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান যেহেতু আছে গ্রহণ করতে সমস্যা কোথায়? রাসূলুল্লাহর খলিফা হযরতে আবু বকর বললেন, মা আমার, নতুন কাপড় জীবিত মানুষের জন্য প্রয়োজন, মৃত ব্যক্তির জন্য প্রয়োজন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা কি সবক নিতে চাই? আজকে বাংলাদেশে অসংখ্য মাজারের মধ্যে মৃত ব্যক্তিকে টাকা দেয়, যার কাপড়েরও প্রয়োজন নাই, খাবারেরও প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? যদি তার বংশধরের কেউ খেতেন, পড়তেন, থাকতেন, তাও না হয় একটা বুঝ দিতাম, দিনের প্রচার করে গেছে, তার বংশধরেরা খাচ্ছে, সব খাইতেছে হোমরা সোমরারা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেছে, মুস্তাক ফয়জির মতো কইতাম নি, ওস্তাদে মনে আওয়ার কথা ছিল, আইতারে নাই না, দরমুনে গিয়া যে কেরা আইলেন না। আসলে জুমাবার পড়ে গেছে গা। আমার দোস্ত এই মাওলানা মাহবুবুর রহমান, আমরা অনেক চেষ্টা করছিলাম, আগামী বছর নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম যে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, আল্লাহ ওনার হায়াতে রিজিকে ইলমে আমলে বারাকা দান করেন, পড়ি আমিন। তো তিনি বলেন, একবার মাহফিল শেষ করে যাইতেছিলাম, সোনার গায়ের মোড়ে গিয়া দেখি লাল শালু দিয়া পেঁচাইয়া, এরপরে কইতাছে খাজা বাবার ডেক লইয়া বইছে, এই খাজা বাবার মৃত্যু দিবস নাকি আপনার জন্ম দিবস অনুযায়ী
এই 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 সিন্নি পাকায়া খায়, এরকম আছে না কম বেশি? আছে। তো উনি বলতেছে দিয়া যান যেও টাকা উঠায়। তো যুক্তিবাদী সাহেব বলেন যে আমি জানালাটা নামাইয়া বলছি কত দিতাম রে? কয় হুজুর আপনারতে নিতাম না। কয় না নে, কয় না হুজুর আপনারতে নিতাম না, পরে আবার ফেস বাসবো হুজুর, কারণ আপনারতে এই জন্য নিতাম না, এটি তো কোনো ভালো মানুষ খায় না, সব নেতাডি হোমরা সোমরা যেটি আছে ৯ নং সহসভাপতি এগুলা পরে খাসি কিনা খায় রাত্রের বেলায়। কয় তরে দেয়নি? কয় তত বেশি দেয় না। কয় হুজুর আমি যে কইছি এটা কাউরে কয়েন না। যুক্তিবাদী কয় এমন একজন রে কইলি রে সারা বিশ্ব জানাইয়া দেব। তো দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জীবিত মানুষের জন্য প্রয়োজন পোশাক আশাক। শীতের মৌসুম, একটা হাদিস মনে পড়েছে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতইমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবীজি বলেন 5টা আমল যে করবে জান্নাত বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1 কোরআনের তিলাওয়াত, জবানের হেফাজত। আগে এই অঞ্চলে যেভাবে কোরআনের তেলাওয়াত হতো এখন সেইভাবে মা বোনেরা কোরআনের তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ থেকে বিদায় নেয় তাহাজ্জতের ওয়াক্ত। আগের দিনে আপনার মা চাচিরা যেই সময় তাহাজ্জত পড়তে উঠতো, এখনকার নারীরা সেই সময় মোবাইল ফেসবুক থেকে ছুটি নেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত নাই, রহমত থাকবে কোত্থেকে? ছেলে দুষ্টামি করে হুজুরের কাছে নিয়ে আসছে, মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে হুজুর ফুদিয়া দেন, আব্দুল কাদের জিলানী যে হয়ে যায়। এত সহজ? নিজে জীবন যাপন করবেন পশ্চিমা স্টাইলে, সন্তান ডিপজল হবে না, আব্দুল কাদের জিলানী হবে, তাই না? আগে মা নিজে সঠিক হন, সন্তান এমনিতেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম ভাইয়েরা আমার, কোরআনের তেলাওয়াত করবেন, জবানের হেফাজত করবেন। বাংলাদেশে জবানের হেফাজত আমার করতেই কষ্ট হয়ে যায়। আমি কয়েকটা রাষ্ট্র ঘুরেছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আরব রাষ্ট্রের, আরব আমিরাত, ইউনাইটেড অফ আরব আমিরাতের 5টা স্টেট ঘুরছি। ঘন্টার পর ঘন্টা গাড়ি দিয়ে দৌড়াইছি আর খুঁজেছি যে কোনোভাবে নবাবপুর বাজারে যে চায়ের দোকানে বইয়া 5 জন একলগে পায়ের উপরে পা তুললা আয়রে আড্ডার কথা, রাজনীতির এমন বিশ্লেষণ করে টকশুর বড় বড় শিক্ষাবিদরাও ফেল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? ফতুয়া আমরা দেম কি, হেরার ফতুয়ার শুনে থাকতাম পারি না আমরা। তো আরবে যেই জিনিসটা দেখলাম, গীবত শেখায়েত নাই, কারণ তারা তো 5 জন একসাথে বসেই না, 3 জন একসাথে বসেই না, সময় নাই। আর আমাদের দেশে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে দোকানে আয়া কই কি হুজুর রাখছে নতুন হুজুর, এত বেশি পড়েনি মানজা ধৈরা জায়গা। আর 4 দোকানে বইয়া 3 ঘন্টা রং চাকায় 25টা। মুস্তাক ফয়জি কইছিল তারারে যদি কাটে রক্তের বদলে রং চা বেরইব। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। জবানের হেফাজত, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা। আমার নতুন কাপড় বলতেছেন আমাদের প্রয়োজন নাই। আরেকটা কথা শোনেন, ঈমান আমল যদি ঠিক না থাকে, কবর যতই মুজাইক পাথর দিয়া বানান কোনো লাভ হবে না। পিটা যা খাওয়ার ফেরেশতা দিবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আমল ঠিক করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন তোমার চাকচিক্য ভেষভূষ এটা আল্লাহর কাছে কম হলো না বেশি হলো, দামি নাকি কম?
সেটা দেখার বিষয় নয়। আল্লাহ দেখবেন তোমার ঈমান আর তোমার কলব, এই কলবে কারে জায়গা দিছো, আল্লাহরে না গণতন্ত্রে, আল্লাহরে না নেতারে। লজ্জা লাগে মুসলমানের সন্তান ইসকনের মিছিলে যায় নেত্রীর জন্য, দলের মোহাব্বতে হিন্দুর পরিচয় দিয়া। যেই মুসলমানের সন্তানেরা হিন্দুদের মিছিলে যায় দলের কারণে, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে যার সাদৃশ্য গ্রহণ করবে হাসরের ময়দানে সেইভাবেই উঠবে। দলের কারণে ইসকনের মিছিলে যাও, এই অবস্থায় মারা গেলে, তাওবা না করলে মারা গেলে হাসরের ময়দানে হিন্দুদের সাথে উঠবা। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা দিয়ে যাই। বাংলার 1 ইঞ্চি মাটিও দিল্লির জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আগামীতে বাংলার জমিনকে রক্ষা করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা হবে ক্যান্টনমেন্ট, আর ও জায়গার প্রত্যেকটা ছাত্র হবে সেনাবাহিনী, ও জায়গার প্রত্যেকটা উস্তাদ শাইখুল হাদিস মুহাদ্দিস হবেন মেজর জেনারেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দেশে সবচাইতে বেশি দেশপ্রেমিক হচ্ছে ওলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? ইয়াবা কারবারে ওলামা একরাম নাই। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতির মধ্যে ওলামা একরাম নাই। তারপরও আজকে বারবার দেশের ওলামা একরামকেই টার্গেট করা হচ্ছে। পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে মুসলমানের সন্তান উলামা একরাম কওমি মাদ্রাসারাই বাংলাদেশকে দুর্নীতি করে করে শেষ করে দিয়েছে। একজন ইমাম মুয়াজ্জিন আলেম দেখাতে পারবেন না। 54 বছর ধরে যারা শাসন করেছে একজন মূলধারার কওমি আলেম ছিল না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নতুন দিনের নতুন সিদ্ধান্ত নিতে হবে। এদেশ তোমার আমারও কথা বলার অধিকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আমারও কথা বলার অধিকার আছে। মনে রাখবেন, আল্লাহ ধরেন 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 না, ধরলে কাউরে ছাড়েন না। একটু কথা বলি, এতক্ষণ তো ওয়াজ শোনাইলাম না? এবার একটু অন্য লাইনে 2টা কথা বলা যায়? তবে আমি কোরআন রিলেটিভ বলবো, নিজের কোনো গল্প বলবো না। 16 বছর পরে যে মাননীয় আপা গেছেন না? গেছেন। এটা কি আমরা হুজুররা ফাটাই দিছি না? দেখবেন আবার 30 বছর পরে আসতে পারলো, আমারে আপনারে দৈরা দৈরা রাজাকার বানাইয়া এইবার জামায়াত ইসলামের নেতাদের যেমনি ফাঁসি দিছে এইভাবে আবার ফাঁসির ব্যবস্থা করবে। রেকর্ড রয়ে গেল, দেখেন, রেকর্ড রয়ে গেল। এদেশের অন্যতম মুফাসসিরে কোরআন মজলুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একজন নিরহ মজলুম আলেম ছিলেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে অবাক হয়ে যাবেন। আমাকে বলতে হয়, সত্য বলতেই হবে, যেই মাসলাকের হোক না কেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কোনো এক দেশে গেছেন সফরে, 3 স্টার 5 স্টার মানের হোটেল ওঠেন নাই, মন্ত্রী থাকা অবস্থায় পোশাক যখন খুলেছেন, লোকজন চেয়ে দেখেন তার গেঞ্জিটা ছিঁড়া। তারা যেই দপ্তর চালিয়েছে বিন্দু পরিমাণ দুর্নীতি ছিল না, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিকে গেলাম না। 14 সালে চলেই আসলেন, 18 সালও আসলেন। মানুষ এইবার বলে আল্লাহ যদি, প্রথম বলছে আল্লাহ যদি ফালায়, এরপরে আর জীবনও পারত না। আল্লাহ বলে আমার ইজ্জতে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন মনে করছিলাম আর সম্ভব না, হবে না, অনেক ক্ষেত্রে নৈরাশ হয়ে গিয়েছিলাম, আল্লাহ বলেন, ওই আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ বলেন, পবিত্র মহান সেই সত্তা যার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাসীন। দেখুন, নেট ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আপনার মোবাইল আছে, তারপরও আপনি ইউটিউবে ঢুকতে পারেন না, ফেসবুকে ঢুকতে পারেন না, কারণ মূল জায়গা থেকে নেটওয়ার্ক বন্ধ। আমি হিসাব মিলায় দেখলাম
ওনারা যেই পথে হেঁটেছেন আমার রব সেই পথে হেঁটেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল 16 বছর সুযোগ দিয়েছিলেন কোন রকম ভালো হয় কিনা। যখন রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রহমতের নেটওয়ার্ক ছড়ায়া নিয়েছেন, আর্মি ভগ্নিপতি, বিডিআর নিজের লোক, পুলিশ প্রধান নিজের লোক, এসি হারুন টারুন কোনো কাজ হয় নাই, এসপি ডিসি সব অকেজ হয়ে গেছে আল্লাহর রহমত যখন সরায়া নিছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার একটা ঘটনা মনে পড়ে গেল। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ আয়াতটি অনেক চমৎকার করে পড়তেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত একদিন এক বাদশা পড়তেছিলেন। ধরেন 200 বছর আগে, তখন তো জমিদার প্রথা, বাদশা প্রথা ছিল, ঠিক কিনা? তো পড়তেছেন, তো দেখলেন যে আল্লাহ বলছেন যাকে খুশি ক্ষমতা দেয়, ক্ষমতা কেড়ে নেয়, তিনি চাইলে সম্মান দেন, তিনি চাইলে মুহূর্তে অসম্মান করতে পারেন, সমস্ত ক্ষমতা তার হাতে। তো বাদশা একটা মুস্কি হাসি দিয়া একটা বিদ্রুপের হাসি দিলেন। আল্লাহ কয় কি, আমি এখন বাদশা, ফকির হম কেমনে? কবি বলেন, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলায়। এই চিন্তা থেকে যখন তিনি বিদ্রুপ করলেন, পরের দিন সকালবেলা রেস করতে গিয়ে দেখবেন সে সময়ে রাজা বাদশারা ঘোড়া পালতো খুব দামি করে, এখনো কাতারে আছে, দুবাইতে আছে। শেখেরা নিজের টাকা পয়সা অনেক খরচ করে রেসের জন্য তৈরি করে উট যদি রেসে 1 নাম্বার হয়, তাদের পত্রিকায় নাম আসে, তারা সম্মানিত হয়, এটাই তাদের লাভ। তো বাদশাহ যখন ঘোড়া নিয়ে রেস করতে করতে নিজের এরিয়া ছাইরা আরেক এরিয়ায় গেছে, সে এলাকার লোকজন ধরে ফেলছে, কোত্থেকে আসছি জানবো। যেরকম আমাদের সালাউদ্দিন আহমেদ রে ওই পারে নিয়ে দিয়েছে, কয়ে অনুপ্রবেশের কারণে ধৈর্য জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? তো বাদশারা যখন ধরছে, কবে আমি বাদশাহ, তোর বাদশার খেতা বুড়ি, কি এর বাদশাহ তুই? কারণ বাদশাহ তো আর তার পোশাক আশাক নিয়ে বের হয় নাই, সৈন্য নিয়ে বের হয় নাই, সকালবেলা বের হয়েছে স্বাভাবিক পোশাকে। এখনের মতো তার ফেসবুক ইউটিউব ছিল না, এত টেলিভিশনও ছিল না, জানাই দিব বাদশাহ খুঁজা পাই না। যখন তাকে বন্দি করে রাখা হলো, সে কোরআন পড়তেন। যখনই এই আয়াতে কারিমার মধ্যে আসতেন, হাউমাউ চিৎকার চেঁচামেচি করে কান্না করতেন। একদিন এক লোক বলতেছে, বাবা এই আয়াতে আসলেই তুমি এত কান্নাকাটি জুড়াইয়া দাও কেন? সে বলল, ভাই বিশাল এক ঘটনা, তোমরা তো আমাকে বিশ্বাস করতে চাও না, সত্যি তো আমি প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্বশীল একজন সম্মানিত ব্যক্তি। একদিন আমি কোরআনের আয়াত পড়তে গিয়ে আমি বিদ্রুপ করেছিলাম, তারপরের দিনই আল্লাহ আমারে দেখায়া দিলেন তিনি কেমনে ক্ষমতা দেন আর কেমনে ক্ষমতা নেন। আরে বেটা, আমি তো এখন ফকিরের চাইতো অদম। ফকিরের তো একটা স্বাধীনতা আছে, বৃষ্টি হয়েছে আর যাব না, ঘুমাবো। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার তো সেই স্বাধীনতাও নাই। আজকে আমি বন্দী। খোঁজ নিয়ে দেখা গেল আসলে তিনি একজন সম্মানিত ব্যক্তি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি স্পষ্ট করে বলতে চাই, জালেম যেই হোক আল্লাহ তাকে ছাড় দিবেন না। স্বামী হিসাবে আপনি স্ত্রীর প্রতি জুলুম করবেন না, ভাই হিসাবে ভাইয়ের প্রতি জুলুম করবেন না, দায়িত্বশীল হয়ে তাদের উপরে জুলুম করবেন না, অধীনস্থদের উপরে এহসান করবেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। করব তো ইনশাআল্লাহ তাআলা। আরো জোরে বলি, করব তো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, যে কথাগুলো আমি বলছিলাম, এই কোরআন দিয়ে যদি জীবন গড়ি, সত্যিকার অর্থে মানুষ হওয়া যায়, সত্যিকার অর্থে মুত্তাকি হওয়া যায়। আমার ভাইয়েরা, যদি সম্মানিত হতে চাই, এই কোরআন দিয়া জীবন গড়া লাগবে। নিয়ত থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমার যে উম্মতির অন্তরের মধ্যে এই স্বপ্ন বুনবে না, লালন করবে না যে আল্লাহ আমি শহীদের মৃত্যু চাই,
এমত অবস্থায় যদি কেউ শহীদের মৃত্যু না চায়, তামান্না না করে, আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যু হবে মুনাফিকের। আর কারো অন্তরে যদি এই তামান্না থাকে, আল্লাহ আমি শহীদ হতে চাই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী বলেন ঘরে পরেও যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। প্রত্যেকের মনে এই তামান্না থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে সুখ আসবে, শান্তি আসবে। আমার ভাইয়েরা, এই কোরআন মুত্তাকি বানায়, এই কোরআন সত্যিকার অর্থে মানুষ বানায়। আর এই কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আমার ভাইয়েরা, 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অদৃশ্য অদেখা বিষয়গুলোর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা বলেন তো ভাইয়েরা, আমরা কি আমেরিকা দেখেছি? অনেকেই দেখি না, এরকম আছি না? তাহলে কি বিশ্বাস করা যায় না আমেরিকা আছে? কিন্তু কিছু লোক আমরা এমন আছি, আমরা বলি যা দেখি না তা মানি না। এরকম কিছু লোক আছে না? নাই? আছে। অথচ নিজের পিঠ নিজে দেখে না, চুলকাইতে পারে না। এরকম কিছু মুসলমানের সন্তানদের মধ্যে এরকম টেন্ডেন্সি তৈরি হয়েছে যে বলে যারে আমরা দেখি না তারে আমরা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মন, নাস্তিকতা, এই মন পরিহার করতে হবে। একজন আলেমের কাছে এক ইহুদি নাস্তিক এসেছে, এসে বলতেছে, আলেম আমার 3টা প্রশ্ন আছে আপনার কাছে, যদি জবাব দিতে পারেন তাহলে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আসলে মুসলমান হতে আসে নাই, আইসে হুজুরে আটকাইতো। এসে বলতেছে, হুজুর আমার 3টা প্রশ্ন। হুজুর বলে, বলো। কয়, নাম্বার 1, যাকে আমি দেখি না তাকে আমি মানি না। আপনারা বলেন আল্লাহর প্রতি ঈমান আনতে, আল্লাহ তো আমি দেখি না তাই আমি মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? মুরব্বী হুজুর জালালি মেজাজের, মেজাজ গরম হয়ে যেতেছে। দ্বিতীয় কি প্রশ্ন? বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই, আপনারা বলেন মানুষ মাটির তৈরি, কবর মাটির তৈরি, গুনাহগারকে কবরে রাখার পর কবর নাকি চাপা দিবে। আমার বুঝে আসে না, মাটি মাটিরে চাপা দেয় কেমনে? তোমাদের বুঝ আসবে কেমনে? সত্যিকার অর্থে যারা কবি, যেরকম আমাদের কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহর উপরে, নবীর উপরে অসংখ্য হামদ এবং নাত লিখেছেন। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়ে কবি শামসুর রহমান, বাংলাদেশের অন্যতম নাস্তিক, যার কবিতার মাধ্যমে ইসলামের উপরে, নবীজির উপরে, সাহাবীদের উপরে আক্রমণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বুঝে তো আসবে না, তোমাদের মাথা তো সারা জীবন নষ্ট করছো ওই লাইনে। আল্লাহকে গবেষণা বা আল্লাহকে চিনার জন্য তোমরা ব্যয় করো নাই। 3 নাম্বার প্রশ্ন, জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি, কেমনে আগুনে আগুন রে পোড়ায়? মুরব্বী খুব রাগ হইয়া, হাতে ছিল একটা ইটা, ইট দিয়ে 4 রকম পিঠের মধ্যে বসায়া দিছে। দৌড়ায়া গেছে আদালতে, ব্রিটিশ আদালত। হুজুর তো প্রশ্নের জবাব দিতেই পারেন না, উল্টো আমাকে মেরেছেন। আদালত বলতেছে, এইবার মৌলবীরে পাইছি, কারণ আমরাও তো গত 16টা বছর আদনা থেকে আদনা বিষয় দিয়েও আমাদেরকে অনেক অন্যায় অবিচার করেছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পরায়া যখন নিয়ে যায়, এদেশের লক্ষ মা বোন মানুষেরা কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কুদরত! বেশি দিন যায় নাই, যাদের আইনে, যাদের ষড়যন্ত্রে আলেমদেরকে হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি পরাইছে, আজকে সেই সমস্ত ক্ষমতাশীলগুলো যখন ডান্ডা বেরি কিবা এমনি যখন আদালতে হেঁটে যায়, বাংলার মানুষ দোয়া করবে দূরের কথা, খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকটা তো আবার ডিম হাদিয়া দেয়, ডিম ডিম বাজি করে খাইস গিয়া। রাগ করতেছেন নাকি? কপালে দুর্গতি আইলে কেউ ঠেকাইতে পারবে না।
তো যেই কথা বলতেছিলাম ভাইয়ের আমার, এখন যখন হুজুর পাইছে, কয় মৌলবী প্রশ্নের জবাব দিতে পারেন নাই, মারলেন কে? মৌলবী কয় মায়ের মধ্যে তো শনি আছে। অনেক কিছু কিন্তু মায়ের মধ্যে উত্তর আছে, কথা বলেন ঠিক কিনা? আদালত একা একা কইলে বন্ড, যেই বন্ড হ্যাঁ কইলে যে হইছে না। তো আপনার সামনেই দিই, প্রশ্নগুলো আবার করতে বলেন। বলে প্রশ্ন কর, কি করছিস? কই যাকে আমি দেখি না তাকে আমি মানি না। মুরব্বী আলেম বলতেছে, মাননীয় আদালত, তার ফতুয়া দিয়ে ফতুয়া দিতে চাই। আমি এই ইট দিয়া মারছি কথা সত্য, পিঠে মেরেছি এ কথাও সত্য, যতক্ষণ না ব্যথা না দেখাইবে আমিও মানি না সে যে ব্যথা পাইছে। আল্লাহু আকবার বলেন। আদালত কয় ব্যথা আবার দেখায় কেমনে? হুজুর কয় ব্যথা দেখাইতে পারেন না, খোদারে দেখতে চান কেমনে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য কবি বলেছিলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায়, ভরে যায়, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবাই বলেন মারহাবা। যে নদী বয়ে চলে বহুদূরে, যে পাখি হারিয়ে গেল ত্রেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখো, এই সৌন্দর্য দিল কে? সেই রবকে নিয়ে তুমি লিখতে পারো নাই এক কলম, তুমি কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? বললো যাক, একটা প্রশ্নের না হয় উত্তর দিছো, বাকি দুইটা না পারলে ফেল। মৌলবী কয় আছে আমার কাছে উত্তর। অনেকে মনে করে আমরা একটা টুপি পিনছি দিকা আমাদের ওলামা একরাম এই দুনিয়াটাকে একটা এই মনে পরীক্ষার জায়গা মনে করে, নরমাল কাপড় কোনো রকম জিন্দিগি চালাই দিকা হেরা মনে করে আমরা বুঝি না। আসলে যে হেরা বুঝে না, কি যে বুঝে না সেইটাও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কথা খালি আইতাছে, আমি সেদিক যাব না, থাক। কয় 2 নাম্বার, কয় জিজ্ঞাসা করেন কি কি প্রশ্ন করছে? কয় আদালত, কইছিলাম যে মানুষ মাটির তৈরি, কবরও মাটির তৈরি, তো মাটিরে সাফা দিলে মাটি আর ব্যথা পায় কেমনে? কয় উত্তরটা দেন। কয় উত্তর আমার কাছে আছে মাননীয় আদালত, আমার হাতে যেইটা ওইটার নাম কি? কয় ইট। কয় মানুষ কিসের তৈরি? কয় মাটির। ইট কিসের তৈরি? কয় মাটির। মাননীয় আদালত, মাটির দিয়া মাটি পারছি, ব্যথা পাইলে আমার কি? সুবহানাল্লাহ বলতেন না? নাস্তিক কয় সারছে আর লাগতো না, উত্তর কালেমা পড়ায়া দে, ইমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো বিশ্বাস ইয়াকিন আগে ঠিক করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গরাফা তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনে, সৎ কর্ম করে, সূরা বাকারার ৩ নং আয়াত বলে, অদৃশ্য থেকে অদেখা থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলেন, যারা ঈমান আনে,
আমলে সালেহ করে আমি রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটা ঘর তৈরি করব, আর ওই ঘরের নিচ দিয়ে বয়ে যাবে প্রবাহমান নহর। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য ঈমানকে আগে মজবুত করো, এরপরে আমলকে তোমাদের ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, কোনোভাবেই যেন আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়, শিরকের মধ্যে লিপ্ত না হয়ে যায়। যতদিন বাঁচবো এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কথা বলেন ঠিক কিনা? জোরে চিল্লান মেরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। এই দেশে অসংখ্য পীর আর ভণ্ড বাউল গানের শিল্পীরা এদেশে আমাদের অনেক সহজ সরল সাধারণ মানুষের, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে সতর্ক থাকবে। নামাজ হইতেছে কি? সময় হয়ে গেছে নাকি? নামাজ কয়টা? 7:30। আমার বয়ান শেষ কয়টা? কিরে কইলো 40 মিনিট, এখন দিতে। একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার সাথীকে একটা তাকবীর দেওয়া যাবে সকলে ইনশাআল্লাহ? মনে আছে প্রথমেই কইছি, বর্ডারের তারা জানে মনে করে আইতে আছে দৌড় দে, এরকম একটা তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেনীবাসী গলাটা যারা দেন, গলা যারা হইছে না, এটা তেন যায় না, কয়বার হয়ে যাবে কেমনে? আবার দেন, এবার হইছে, আস্তে আস্তে গিয়ার উঠতেছে, আর উঠবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আজকের সম্মিলন, আজকের সম্মিলন, লিল্লাহে তাকবীর। তো যেই কথা বলছিলাম, এবার আসেন, কথা কিন্তু আসল কথা রয়ে গেছে। আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি একজন কৃষক বলে তার কথা মানতে আমরা রাজি আছি। কথা বুঝবেন? কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যদি কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস কথা বলে, তাকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? এদেশের মজলুম আলেমে দ্বীন, এদেশের মানুষকে মুক্তির পথ দেখানো, 13 সালে যখন নাস্তিকরা ইসলাম মুসলমান নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহ এবং রসুলকে নিয়ে ষড়যন্ত্র করলো, বিদ্রূপ মন্তব্য করলেন, সেই 90 বছরের আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ডাক দিলেন। সমস্ত উলামা একরাম এক হয়েছি। লালবাগ থেকে সেদিন প্রথম মিছিলের নেতৃত্ব আমরা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আমার ভাইয়েরা, সেই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থায় সাদ সাহেবের ব্যাপারে জাতিকে স্পষ্ট করেছে তিনি গুমরাহের পথে আছেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে বলছি, গত কয়েকদিন আগে ঘুমন্ত নিরস্ত্র নিরহ মাদ্রাসার ছাত্র আলেম ওলামা তাবলীগের ভাইদের উপরে মুআজ বিন নূর, উসামা গংদের নেতৃত্বে যে হামলা করা হয়েছে, 4 জনকে শহীদ করা হয়েছে। এর মাধ্যমে ফেসিবাদ 16 বছরের আওয়ামী লীগকে আবার তারা ইস্টাবলিশ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বক্তব্য স্পষ্ট, আমি আমার আয়াতে রয়েছি। বিশ্বাস এবং ঈমান হচ্ছে আল্লাহর জন্যে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের।
ফাত্তাবিউন ইত্তিবায়ে রাসূল, রাসূলকে ফলো করব, অনুসরণ করব। যেই আলেম রাসূলের সুন্নাহকে অনুসরণ করে কথা বলবে আমরা তার দিক নির্দেশনা মানতে রাজি আছি। যে আলেম ইসলাম ও মুসলমান কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকবে না, সেই আলেমের দাড়ি যত লম্বাই হোক না কেন, পাগড়ি যত লম্বাই হোক না কেন, দেখতে যত সুন্দর হোক না কেন, তার অনুগত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুগত হবে কোরআন এবং সুন্নাহর। কথা কি ক্লিয়ার? আমি স্পষ্ট, আজকে মিডিয়া আছে, এই স্পষ্ট বক্তব্য দিতে চাই। আমি গত কয়েকদিন আগে একজন প্রথিতযশা ব্যক্তির সাথে বসেছিলাম। প্রথিতযশা ব্যক্তি, যিনি একজন লেখক, কলামিস্ট, গবেষক, তকসুবিদ। তিনি আমাকে বললেন হাজার হাজার কোটি কোটি টাকা যে পাচার হয়েছে আর মালিক হয়েছে, সব টাকা এখন ঢালবে যদি কোনো খবর পায় যে নবাবপুর, এটার নাম নবাবপুর না, নবাবপুরও যদি কোনো একটা ঝামেলা বাজে, ওরা রাজপথে নামে, ওই ভারত থেকে আপনারা অনেক টাকা দিয়ে খুব আন্দোলন চালান, এই দেশে শান্তিতে থাকুক, তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান ভাইয়ের আমার। আমি এত রাজনীতির কথা বা এইগুলো বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এখন এরকম, আমাদের বলতে হবে। উলামা একরামের কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা, জাতিকে সতর্ক করা। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আমার ভাইয়েরা, স্পষ্ট বক্তব্য, ইমানের দাবিতে কাউকে এক চুলো ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আর কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি একজন রিক্সা চালকও বলে, তার সাথে আমাদের সন্ধি হবে। আর যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়া বলবে, কিয়ামত পর্যন্ত তার সাথে আমাদের মিতালি হবে না। এজন্য সাতপন্থী ভাইয়েরা, আপনারা আমাদেরই ভাই, আপনাদের প্রতি অনুরোধ রাখি। আজকেও দেখলাম কয়েকজন বড় বড় ব্যক্তি, যারা বড় মাপের ব্যক্তি ছিলেন, সাদ সাহেবের অনুসরণ করতেন, ওই দিনের ঘটনার পরে তারা তাওবা করে ফিরে এসেছেন এবং একথাও বলেছেন যে শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন। তিনি যখন এই বিষয়ে বক্তব্য রাখলেন, তখন আমি গবেষণা করতে লাগলাম। গবেষণা করে দেখলাম আসলেও সাদ সাহেবের ভ্রান্তিতে আছেন। আমার ভাইয়েরা, যদি এখানে কোরআন থাকতো তাহলে আমি কোরআন নিয়ে শপথ করে বলতাম। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এদেশের উলামা একরামের সাদ সাহেব এবং তার অনুসারীদের সাথে সম্পত্তি দিয়া ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে কোরআন আর সুন্নাহর ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে আমাদের দ্বন্দ্ব হতে পারে। এজন্য আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহকে ফলো করবো তো ইনশাআল্লাহ। জোরে বলি, করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ আয়াতের শেষ অংশের কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আজকে আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগলো। অনেক উলামা একরাম আসবে, আপনারা শুনবেন, দিক নির্দেশনা নেবেন। তো আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা সালাত কায়েম করো। নামাজ ইসলামের বড় একটি ইবাদত। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে চায় না। বন্ধুগণ আমার, আমি ভারতের 4টা অঙ্গরাজ্যে মাহফিল করি। এবছর 18 ফেব্রুয়ারি থেকে রমজানের আগ পর্যন্ত ছিল, ক্যান্সেল করছি। ভাইয়ের আমার, বেশি দূরে না, আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে একদিন মাহফিল শেষে রাত 2টার সময় আমাকে এক ভাই সাহেবে দাওয়াত বলছে, হুজুর চলেন আপনারে দীঘা নিয়ে ঘুরে আসি। আমি বললাম দীঘা কারে কয়? বলল হুজুর আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকত আর আমাদের এখানে দীঘা, আমরা সূর্য ওঠা দেখব। চিন্তা করলাম আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তো চলেন যাই দেখি। ভাইয়ের আমার, 4 থেকে 4.5 ঘন্টা গাড়িতে আমরা দীঘার দিকে ছুটলাম। ফজরের আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে শেষ ওয়াক্ত পর্যন্ত একটা মসজিদ খুঁজে পাই নাই 2 রাকাত নামাজ পড়ব রাস্তার পাশে। আর বাংলাদেশ, আল্লাহর খাস রহমত, একটু খুঁজে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় জামে মসজিদ আছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার পারে সিএনজি নিতে যাবেন, তেল নিতে যাবেন, নামাজের জায়গা আছে। শপিং মলে যাবেন, হোটেলে যাবেন, মোটেলে যাবেন, আমার ভাইয়েরা যেখানেই যাবেন নামাজের ব্যবস্থা আছে। তারপরও এদেশের মানুষ নামাজ পড়ে না, যুবকরা নামাজ তেমন ভাবে পড়ে না।
অথচ নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা গ্রেফতার করে মুক্কার তানঈম নামক প্রান্তরে নিয়ে গেলেন, আঘাতের পর আঘাত করতে লাগলেন, রক্তাক্ত করে দিলেন। এমন সময় তার প্রতি যে আঘাত, নিষ্ঠুরতা হলো, আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব, মৃত্যুর ধার প্রান্তে তোমাকে এখনই শুলে চড়া দেয়া হবে, বলো তো দেখি এই সময়ে তোমার জীবনের শেষ ইচ্ছা কি, তোমার সেই ইচ্ছাটা পূরণ করে দেয়া হবে। হযরত খুবাইব বললেন, যদি তোমরা আমাকে সময় দিতেই চাও তাহলে আমি বলবো 2 রাকাত নামাজ আদায় করতে চাই। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ আমাদের সবচাইতে বড় শক্তি, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার মাধ্যম, প্রিয় হওয়ার মাধ্যম। সেজদা দাও আর আল্লাহর প্রিয় হয়ে যাও। অনেকে রুকু হয় না, সেজদা হয় না, রুকুতে যায় সামি আল্লাহু লিমান হামিদা বলে একটু সোজা হয় না। এরকম অসংখ্য নামাজির মুসল্লির নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবগণ, আপনাদের প্রতি অনুরোধ, একটু রুকু সেজদাগুলো আবার ভালো বলে মাঝে মধ্যেই শিখাবেন, সপ্তাহ 15 দিন একবার শিখাবেন। আমাদের অলসতা আছে, রুকু হয় না, সেজদা হয় না। ভাইয়ারা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেয়া হলো। এবার খুবাইব নামাজ পড়তেছেন। সাইদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। সাইদ ইবনে আমের বলেন, আমি যত দেখছিলাম খুবাইবের নামাজের দৃশ্য, আমার অন্তরে যেন ইসলামের শিকড় শুদ্ধ গেড়ে যাচ্ছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের অনেক ইমামের নামাজের জানাজা দেখে অনেক কাফের ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সাইদ ইবনে আমের তখনও ঈমান আনেন নাই। রাসূলুল্লাহর সাহাবী খুবাইবের নামাজের দৃশ্য দেখে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমরা নামাজ পড়লে মশায় বয় না। মশায় কয় কি, একটু মশায় বলে রক্ত খাই, আর মুরব্বী কয় খালি বইয়া দেখ। মশা বইতে দেরি, মুরব্বী থাপড়া দিয়ে নিজেই কাইতে পড়ে গেছে, এরকম আছে না নাই? এই নামাজ হবে না। মুহাব্বত নিয়ে, অন্তরে মুহাব্বত নিয়ে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে একাগ্রতা, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, আমি যথার্থ সময় দেব আপনাদেরকে। আমি শেষ করে দিচ্ছি, একটু বসবেন, নড়াচড়া করবেন না, মাত্র 1 মিনিট। শেষ ভালো যার, সব ভালো তার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দৃশ্য দেখে সাইদ ইবনে আমের বলেন, আমার অন্তরে ইসলামের শিকড় শুদ্ধ যেন গেড়ে যাচ্ছিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে নামাজ পড়ছিলেন, মনে হলো যেন তিনি নামাজ ছাড়বেন না। অতঃপর নামাজ শেষ করলেন। আমার ভাইয়েরা, এমনভাবে যদি নামাজ পড়তে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن